কেন মহিলারা অধিকাংশ জাহান্নামে যাবে? দুই কারণে নারীরা বেশিরভাগ জাহান্নামে যাবে। আমার মায়েরা তোমার হাতে পায়ে ধরে বলি, আমারে ভুল বুঝো না মা। ও মা, তুমিও কবরে যাইবা কি নিয়া কবরে রওনা করলা, একটু হিসাব নিকাশ মিলাইয়া কবরে যাইও। আমি তোমাদের অধিকাংশ দেখি জাহান্নামে। জাহান্নাম বলতে নারী আর নারী। আমি তোমাদের অধিকাংশ দেখি জাহান্নামে নারী। মহিলাদের দুটি গুণের কারণে, দুটি খারাপ গুণের কারণে তারা জাহান্নামে সবচাইতে বেশি যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বেশিরভাগ নারীকে দুইটি পাপের কারণে জাহান্নামে দিবেন। সেই দুইটি পাপ কি কি? চলুন আমরা জেনে আসি বিজ্ঞ আলেমদের কাছ থেকে। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে শায়েখ আহমদুল্লাহ সহ, মিজানুর রহমান আজহারি সহ এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সহ বিজ্ঞ চারজন আলেম রয়েছেন। এই চারজন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে বেশিরভাগ নারী দুইটি পাপের কারণে জাহান্নামে যাবে। সেই দুইটি পাপ কি কি এবং এই দুইটি পাপের আমরা ধারে কাছেও যাব না। সেই পাপগুলো কি কি চলুন আমরা জেনে আসি। আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই মুফতি আব্দুর রব ফরিদির বক্তব্যটি শুনে আসি। কেন মহিলারা অধিকাংশ জাহান্নামে যাবে? এ সাবিরা, দুই কারণে নারীরা বেশিরভাগ জাহান্নামে যাবে। তোমাদের জীবন সংশোধনের জন্য কথাটা বলতেছি রে মা। ও বোনেরা, তুমিও কবরে যাইবা। তোমার মায়ও কবরে গেছে, তোমার দাদিও গেছে, তোমার নানিও গেছে। ও মা, তুমিও কবরে যাইবা কি নিয়া কবরে রওনা করলা, একটু হিসাব নিকাশ মিলাইয়া কবরে যাইও। আল্লাহ কবরটাকে জান্নাতের বিছানা বিছাইয়া দিবে। জোরে কোন আমিন। দুই কারণে। এক নম্বরের কারণ হলো, নবীজি বলে, এক নম্বরের কারণ হলো জাহান্নামে নারীরা বেশি বেশি জাহান্নামে যাবে। কয় মহিলারা কথায় কথায় লানত করে, মানে অভিশাপ দেয়। কথায় কথায় কি দেয়? অভিশাপ দেয়। পুরুষরা অভিশাপ বেশি দেয় না মহিলারা অভিশাপ বেশি দেয়? আমি কি ঠিক বলছি না বেঠিক বলছি? যদি বেঠিক বলি দাঁড়ায় বলবেন, হুজুর এই কথা আপনি কই পাইছেন? কথায় কথায় অভিশাপ। স্বামীর লগে একটু ঝগড়া লাগছে, কয় তুই ঠাড়া করে মরবি। স্বামীরে তো অভিশাপ দেয়, নিজের পোলার, আপন পোলার অভিশাপ দেয়। একদিন এসে আমার এক মুসল্লি কয়, হুজুর আমার আম্মা খালি আমার অভিশাপ দিতেই থাকে। আমি কি কয়? কয় তুই গাড়ির চাকার নিচে পড়ে মরবি। তো পাইছে দেখেই তো কথাটা বলছে। কষ্ট পাইলেও এই কথা বলা যাবে না। স্বামী কষ্ট দিলেও অভিশাপ দেওয়া যাবে না। কথায় কথায় অভিশাপ। পুরুষরা একটু অভিশাপ কমই দেয়, নারীরা দেখবেন অভিশাপটা একটু বেশি দেয়। কথায় কথায় খালি সাপতে থাকে। তুই মইরা যাবি, তোর সব শেষ হয়ে যাইব, তুই শেষ হয়ে যাবি, আছে না নাই? এ আমার মা, বদদোয়া দিবা না মা গো। দোয়া যেমন কবুল হয়, বদদোয়াও তেমন কবুল হয়। ওই বদদোয়া যদি যারে দিলা তার গায়ে না লাগে, বদদোয়াটা ঘুরা ফিরে আবার তোমার মাথার উপরই পড়বে। তোমার পোলায় যদি বিপদে পড়ে, অ্যাক্সিডেন্টে পড়ে, কানবে কি পাশের বাড়ির মহিলা না তুমি আগে কানবা? জন্য আমার মা, বদদোয়া দিবা না। এটা মায়ের এক নম্বরের সবক। ও পর্দারের মায়েরা, কথায় কথায় কাউকে বদদোয়া দিবা না। স্বামীরে বুঝাইবা, তুমি ধৈর্য ধারণ করবা, সবর করবা। আল্লাহ তাআলা তোমাকে মাসিয়ার সাথে জান্নাতি করবে। সুবহানাল্লাহ। কিন্তু কখনো কি দেওয়া যাবে না? বদদোয়া দেওয়া যাবে না। স্বামীরে কখনো বদদোয়া দিবা না। এই যুগের স্বামীরা বেশি কষ্ট দেয় না ফেরাউন বেশি কষ্ট দিছে? ফেরাউন যে মা আসিয়ারে, এমন কোন নির্যাতন নাই যা মা আসিয়ার উপরে চালায় নাই। ফেরাউনের একটা উপাধি আছে, আল্লাহ কোরআনে বলে। গ্রাম্য ভাষা কি কোন আপনারা? হ্যাঁ, লোহা, গজল, তার কাটা যাই কোন আর কি। এই ফেরাউন মানুষকে শাস্তি দেওয়ার আগে হাতে পায়ের মধ্যে লোহা গাড়তো। এরপরে শাস্তি দিয়ে, তার মানে কেমন শাস্তি? যেন হাত পাও দিয়া ফিরাইতে না পারে, নড়াচড়া করতে। আসিয়ার পায়ের মধ্যে প্যারাক, হাতের মধ্যে প্যারাক। এই অবস্থায় বুকের উপরে 2.5 মণ ওজনের একটা পাথর উঠাইছে। কয় মণ? 2.5 মণ। নির্যাতিত নারী হযরতে মা আসিয়া বুকের উপরে পাথর উঠায়, আবার ওই পাথরের উপরে ফেরাউন জুতা দিয়ে দম বন্ধ হয়ে যায়, শ্বাসরুদ্ধ হয়ে গেছে মা আসিয়া। তারপরেও স্বামীর একটা গালি দেয় নাই, ফেরাউনরে গালি দেয় নাই, কয় নাই তুই ছাড়া পড়ে মরবি। একটাবার এত নির্যাতন করে মা আসিয়ারে, তারপরও স্বামীর জন্য কি করে না? বদদোয়া করে না। কারণ ফেরাউন কি হয়? তখন আল্লাহ পাকের নাম। আল্লাহ তাআলা জিবরাইলে ডাক দেয়া, কয় জিবরাইল কই রে, জলদি যা। আমি আল্লাহ এই মুহূর্তে আমার আসিয়ার প্রতি রাজি হয়ে গেছি। আমার আসিয়া যতটা নির্যাতন সহ্য করেছে, আমার আসিয়ারে সালাম দে, আর আমার আসিয়ারে জানায় দে আমি আল্লাহ তার প্রতি রাজি হয়ে গেছি। আমার আসিয়া এই মুহূর্তে আমি আল্লাহর কাছে যা চাবে, আমি আল্লাহ রহমতের দুয়ারটা খুলে দিছি। আমার আসিয়ারে আমি আল্লাহ তাই দিয়া দিব। তুমি কি চাও? যা চাইবা আমার আল্লাহ তোমারে তাই দিয়া দিবে। মা আসিয়া কি
কি চাইলো? আল্লাহর কোরআন সাক্ষী, আয় আল্লাহ, আমি আসিয়া এই বিপদে পড়ে মুসিবতে পড়ে তোমার কাছে একটা জিনিস চাই, সেটা হলো তুমি যেই জান্নাতের মধ্যে থাকো তোমার পাশে জান্নাতের ভিতরে আমার একটা ঘর বানায়া দাও। আল্লাহ, দুনিয়ার রাজত্ব চাই না, ফেরাউনরে তুমি মারবা তাও বলি না। আল্লাহ, আমি তোমার কাছে চাই এই বিপদের মুহূর্তে তুমি আমার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দাও। আর এই ফেরাউনের হাত থেকে আমারে বাঁচাও, তারে ধ্বংস করো এই কথা বলেন আল্লাহ, তার হাত থেকে তুমি আমারে বাঁচাও। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এই জালেম সম্প্রদায় থেকে তুমি আমারে বাঁচাও। এত নির্যাতনের পরে মাসিয়ার জবান দিয়া বদদুয়া বের হয় না। কি ইমান মাসিয়া, তোমার জীবনকে যদি মাসিয়ার মতো গঠন করতে পারো। এবার আমার আল্লাহ জিবরাইল ডাক দিয়া, জিবরাইল জলদি আয় রে, আমার আসিয়ার জন্য আমি আল্লাহ যেই জান্নাতটা বানাইছি তোর ডানা দিয়া জান্নাতটারে উঠায়া নিয়ে যা। তোর ডানা দিয়া কোদাল যেমন কোপ দিয়া মাটিকে উঠায়, জিবরাইল জলদি যা, জান্নাতটা দেখে দেখে আমার জান্নাতে আসতে পারে। জোরে জোরে কান্না আল্লাহু আকবার। এ এলাকার মায়েরা, ও আমার বোনেরা, খবরদার মা, খবরদার, এই রূপ দ্বারা যৌবন জং ধরে যাবে মা। এ আমার মা, খবরদার, খবরদার, স্বামীর অকৃতজ্ঞতা করা যাবে না। এ যুবক, খবরদার, খবরদার। আবার কিছু স্বামী আছে, এরা দেখবেন ফেরাউনের মতো, বাইরা কিছু কয় না, বিজা বিলাই ঘরের দুইকা বাঘ হয়ে যায়, বাঘ সিংহ হয়। হ্যাঁ, ডাইলে একটু লবণ বেশি হয়েছে, 14 গোষ্ঠী উদ্ধার করে আলায়। আমি মোহাম্মদের একজন আর দুইজন নয়, আমি মোহাম্মদের 11 বিবি ছিল। আমি মোহাম্মদ আমার 11 বিবির কাছেই ভালো ছিলাম। যেরকম সুবহানাল্লাহ, কোনো বিবি নবীজির বদনাম কখনো করতে পারে নাই। 11 জনকে ঠিক রাখছে, আপনি একজনই পারেন। কথা দিয়ে রাখবেন, ভালোবাসা দিবেন, ঘরে যাবেন, মধুর একটা ডাক দিবেন। নারীরা একটু কথায় খুশি হয়ে যায়। আমার নবীজি তার প্রিয় স্ত্রী হযরতে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 9-6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর ঘরে নবীর ঘর করা শুরু করছে। এই মা আয়েশা সিদ্দিকা একেবারে লাল টকটকে সুন্দর ছিলেন। এত সুন্দরী মা আয়েশার চেহারার বিবরণ কি দিব, উনি রোদ্রে গেলে একেবারে ডালিমের কালার দেখছেন। এই জন্য নবীজি আদর করে, সোহাগ করে, ভালোবাসা দিয়া এই বিবিকে ডাকতেন ইয়া হুমায়রা, এ আমার লাল সুন্দরী। বউরে কত মজা করে ডাকতেন, বিশ্ব নবী, দোয়া দুজাহানের নবী। যখন আল্লাহ রাসূল বললেন, আর মহিলারা শোনো 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 শোনো, তোমরা দান করো, আমি তোমাদের অধিকাংশ দেখি জাহান্নামে। জাহান্নাম বলতে নারী আর নারী, তোমাদের অধিকাংশ দেখি জাহান্নামে নারী, তোমরা দান করে বাঁচো। তো দান করে বাঁচো কথাটা তো হলো, কেন যাবো জাহান্নামে বেশি সেটা বলেন। তোমরা মানুষের বদনাম করো, মানুষকে অভিশাপ করো, এসে কথা বলো, এই কারণে জাহান্নামে যেতে হবে। স্বামীর কৃতজ্ঞ নও, তোমরা অকৃতজ্ঞ স্ত্রী, তার কারণে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। আমাকে জিজ্ঞাসা করো, আল্লাহর নবী, মান্নাজাত, বাঁচার পথ কি? তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, মুখে বদনাম করিও না, জান্নাত পাবা। 2, ওয়ালজেম বাইতাক, বাড়ি থেকে বাহিরে যায় না, জান্নাত পাবা। পাপের জন্য কাঁদো, জান্নাত পাবা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম, আল্লাহর নবী, সাফিয়ার জন্য এটাই যথেষ্ট। আপনি যে সাফিয়ার অত প্রশংসা করছেন, ও তো খাটো মহিলা। এই খাটো কথাটা বদনাম হয়ে গেছে। আয়েশা, তুমি যে কথাটা বলেছো, এই কথাটা যদি সাগরে ফেলে দেওয়া হয়, সাগরের পানি ঘোলা হয়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি বলেছেন? নারীরা বলে আম করে কন কেন, বেড়া করে দেখেন না। বিশ্বনবী বললেন, মেরাজের রাতে যখন আমি আকাশে গিয়েছি, আমি দেখেছি তোমরাই বেশিরভাগ জাহান্নামী। তোমরা স্বামীকে অস্বীকৃতি জানাও, শুকরিয়া জানাও না, ওয়া তুকসিরনাল লা'না, আর বেশি বেশি লানত করো। এই দুইটা বদ খাসলাতের কারণে নারীরা বেশি জাহান্নামে যাবে। স্বামীর নাশুকরি করে, আপনি আজীবন জামদানি শাড়ি দিয়েছেন, শ্বশুর বাড়ির লোকদেরকে দাওয়াত করে খাইয়েছেন, একবার টাকা পয়সা একটু হাতে কম শাড়ি দিতে পারেন নাই, বলবে তুমি জীবনেও আমারে কিছু দাও নাই। আরেকটা হচ্ছে তুকসিরনাল লা'না, ওরা বেশি বেশি লানত করে, ঝগড়া লাগলে গালি দেয়। আমাদের ওদিকে বলে হেতে হেতে আল্লাহর গজব হইতো, এতের উপর আল্লাহ ঠেড়া হইতো, আছে না নাই? এজন্য নারীরা বেশি বেশি
জাহান্নামে যাবে। বিশ্বনবী বলেছেন, নারীরা দেদারসে দান করতে শুরু করলো, কেউ হাতের চুড়ি, কেউ কানের দুল, নাকের ফুল, পায়ের নুপুর দিতে লাগলো। বিশ্বনবীর হাত কয়টা? দুইটা। বিশ্বনবীর দুই হাত কয়টা নিবে? কয়েকটা নিলেন, আর নিতে পারেন। বিলালকে বললেন, বেলাল চাদর ধরো, আমি কালেকশন করি আর তুমি স্বর্ণগুলো হাতে নাও। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ভালো কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। মহিলাদের দুটি গুণের কারণে, দুটি দোষের কারণে তারা জাহান্নামে সবচাইতে বেশি যাবে। একটা হলো তিনি বলেছেন, তোমরা মহিলারা বেশি বেশি করে লানত দাও, অভিশাপ দাও। এটা একটা রোগ। কথায় কথায় এইটা পুরুষের মধ্যেও আছে এ রোগ, কিন্তু নারীদের মধ্যে স্পেশালি বিশেষভাবে এই দোষটা অনেক বেশি, যে কথায় কথায় লানত দেওয়া, স্বামীকে, বাবাকে, সন্তানকে, ছেলে মেয়েকে, সংসারকে, এটাকে সেটাকে অভিশাপ দেওয়া, বদদোয়া করা, গজব দেওয়া, এরকম খারাপ উক্তিগুলা, অভিশাপগুলা বেশি বেশি দেওয়া, এটা জাহান্নামে যাওয়ার কারণ। আরেকটা হলো স্বামীর নাশকরি করা। পুরুষও নাশকরি করলে তার ঠিকানা জাহান্নাম হবে, এতে কোনো সন্দেহ নাই। অনেক পুরুষ আছে যে তার স্ত্রীর সাথে তার সম্পর্ক ভালো, স্ত্রী সব দিক থেকে ভালো, একদিন একটু উল্টাপাল্টা হলে সে সাথে সাথে সারা বছরের সকল অবদানকে অস্বীকার করে। সারা বছর বেচারি যে ভালো ছিল এটা আর স্বীকার করে না। একদিন তরকারিটা খারাপ হলে আর 10 দিন যে ভালো হয়েছে ওটার কথা সে ভুলে যায়। যে আমাদের মা বোনদের মধ্যে এই রোগটা তুলনামূলকভাবে বেশি, বিশেষ করে তার স্বামীদের, তারা নেয়ামতকে অস্বীকার করে ফেলে খুব তাড়াতাড়ি, আর এইটি তাদের জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ। এই জন্য আমাদের মা বোনদের জন্য এই দুটি অ্যালার্মিং পয়েন্ট, আমাদের সন্তানরা, আমাদের স্বামী, আমাদের মা বাবা, সংসার। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 4 জন আলেমের কাছ থেকে দুইটি পাপের কারণে, দুনিয়াতে দুইটি পাপের কারণে বেশিরভাগ নারীকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। সেই পাপগুলো কি কি আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় মা বোনেরা, আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, এই দুইটি পাপ কখনোই করবেন না। কোরআন ও হাদিস থেকে বিজ্ঞ আলেম ওলামাগণ রেফারেন্স সহ বলেছেন, আর এই ঘটনাটি হাদিসের মধ্যে বিস্তারিত এসেছে। এই জন্য এই দুইটি পাপ, এই দুইটি কাজ আপনারা কখনোই করবেন না। আপনাদের জান্নাত লাভ অতি সহজ। আল্লাহ তাআলা আপনাদেরকে অল্প আমলের বিনিময়ে কিন্তু আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাত দিবেন। এই জন্য এই দুইটি পাপ কোনো মা বোনেরা করবেন না। আর যদিও বা করে থাকেন, আল্লাহ তাআলার কাছে এখনই মাপ চেয়ে নিন, ক্ষমা চেয়ে নিন, তওবায়ে নাসুহা, তওবা করুন। আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমাশীল, আপনাদেরকে মাফ করে দিবেন। আপনারা এই পাপ দুইটি করবেন না, করলে আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে জাহান্নামে দিবেন এই দুইটি পাপের কারণে। এই জন্য মা বোনেরা, আপনারা কোরআন ও হাদিস অনুযায়ী চলবেন, রসুলের তরিকা অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী আমল করবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে নিশ্চয় জান্নাত দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 4 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 4 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সকল মা বোনদেরকে, সকল ইমানদার মা বোনদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাত দান করেন, এবং এই দুইটি পাপ কাজ থেকে আমাদের সকল মা বোনদেরকে যেন আল্লাহ দূরে রাখেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও হাদিসের সহিহ পথে, সঠিক পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আমি মিনারুল ইসলাম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।